दुर्गा पूजा के बाद पूरे पश्चिम बंगाल में जगद्धात्री पूजा का आयोजन किया गया और इसी क्रम में रानीगंज के बड़ा बाजार इलाके में एबीसीडी क्लब द्वारा जगद्धात्री पूजा का आयोजन किया गया है। एवं इस आयोजन के बारे में जानकारी देते हुए क्लब के जॉइंट सेक्रेटरी अनिकेत रक्षित ने अपनी बातें साझा की है। পরিচালনায় এই বছরের জগদ্ধাত্রী পুজো কত বছরে পদার্পণ করলো? আমাদের এই বছর পুজো 46 বছর, 1980 থেকে শুরু হওয়া পুজো 46 বছর পূর্ণ হলো। এবং এই বছর আমরা প্যান্ডেল আমাদের 10 থেকে 12 ফুটের প্যান্ডেল হয়। এই বছর প্রথমবার আমরা 22 ফুটের প্যান্ডেল করেছি, যেটা আগে কোনোদিনই হয়নি। এবং আচ্ছা, 22 ফুটের এই যে প্যান্ডেল করলেন, কোথা থেকে কারিগর মানে মিস্ত্রি বা যারা আর কি বানায় তারা কোথা থেকে এসেছে? কারিগরের নাম হলো অমিত দে, রানীগঞ্জেরই। তিনি প্যান্ডেল সজ্জার কাজ করেন। তিনি এই বছর খুবই সুন্দর প্যান্ডেল সজ্জা করেছেন। এবং তার মূর্তির কি থিম রয়েছে এবারে বিশেষ? মূর্তিও এই বছর আমরা আগের থেকে বড় করেছি। মূর্তি আমাদের এই বছর বক্তানগর থেকে এসছে। প্রতি বছর আমরা এখানে লোকালেই বানাই, কিন্তু এই বছর প্রথমবার আমরা বক্তানগর থেকে এনেছি মূর্তি। এবং সাথে সাথে লাইট সজ্জা আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট সজ্জা এই বছর আমরা খুব ভালোভাবে করার চেষ্টা করেছি। আচ্ছা, বড় বাজারের যে আলোকসজ্জা কটি মানে বড় টাওয়ার গেট যেটা আছে আর কি, কতগুলো টাওয়ার গেট আছে এবং কি মানে থিম দিয়েছেন লাইট সজ্জার কি থিম? যেহেতু বাজার জায়গার অভাবের কারণে আমরা খুব বেশি গেট করতে পারি না, তাই একটাই আমরা মেন গেট করি। তার সাথে সাথে আমরা চারিদিকে লাইটের ব্যবস্থা করি। কিন্তু আমরা চেষ্টা করছি যে এমন কোনো যদি লাইটের ব্যবস্থা করা যায় পরের বছর থেকে, যে আরও কয়েকটা গেট বানানো যায় সরু করে, সেটার আমরা ব্যবস্থা করবো। কিন্তু আজ যেহেতু বাজার জায়গার অভাব হয়, গাড়ি ঘোড়া সকালবেলা, সেই ক্ষেত্রে আমাদের খুব অসুবিধা হয়ে যায় লাইট সজ্জা। কিন্তু তাও এই বছর আমরা চেষ্টা করেছি আর একটা লাইটের ব্যবস্থা। আচ্ছা, পুজো অর্চনার দিন মানে কি নিয়ম বিধি মেনে পুজোগুলি হয় যদি আমাদের একটু জানান? পুজোটা হচ্ছে আর কি, আজকে কি দিন ছিল, কালকে কি দিন ছিল? আজকে নবমী। আচ্ছা, কিন্তু নবমীর দিনই আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী, অষ্টমী, নবমী তিনটে দিনেরই পুজো হয় একসাথে পুজো। হ্যাঁ, নবমীর দিন চাল কুমড়ো বলি এবং হোম হয়ে আমাদের পুজো সমাপ্ত হয়। এবং কালকে আমরা দশমী হয়ে ঘট বাসানো হয়ে পুজো সমাপ্ত হয়। আচ্ছা, এই সন্ধ্যাবেলার যে পুজো আরতি হলো মানে ওটা কি কখন হলো, কি সময়? সন্ধ্যেবেলায় 7:30টার সময় আমাদের আরতি হলো। আরতি হওয়ার পর আমাদের কিছু যাদেরকে আমরা অতিথিদেরকে আমরা ডেকেছি তারা আসবেন এবং এখানে তাদেরকে আহ্বান করার পর তাদেরকে অতিথি হিসাবে কারা আসছেন যদি জানেন? অতিথি হিসাবে আমাদের আসছেন চেয়ারম্যান শাহজাদা জি আসবেন, তারপর বিশ্ব হিন্দু পরিষদের মধ্যপ্রান্তের সভাপতি মনোজ সরাফজি আসবেন, বিজেপি ইউথ প্রেসিডেন্ট আসানসোল ডিস্ট্রিক্ট ইউথ প্রেসিডেন্ট অভিক কুমার মণ্ডল আসবেন, তারপর আমাদের রানীগঞ্জের বিশ্ব হিন্দু পরিষদ প্রেসিডেন্ট শুভম রাউত আসবেন। যেভাবে রানীগঞ্জ শহরে জগদ্ধাত্রী পুজোর ঢল বেড়ে চলেছে, কি বলবেন? মানে প্রথম পুজো তো আপনাদের, প্রথম পুজো আমাদের মানে আমার বাবার থেকেও সিনিয়র যারা জেঠুরা, তারা আজ সবাই রিটায়ার্ড, তারা পুজো শুরু করেছিল, তাদের জন্যই তারা শুরু করেছিল বলেই আজ এই পুজো আমরা করতে পারছি। কিন্তু সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি যে রানীগঞ্জে এখন বর্তমানে 6টি পুজো হচ্ছে। খুবই ভাল লাগছে রানীগঞ্জে যাতে চন্দননগরের মতো বড় দুর্গাপুজোকে, এই দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পুজোকে পালন করে, সেটা যাতে হয় সেটা আমরা চাই। এবং ভালো লাগছে যে পুজো বাড়ছে, আরও আমরা চাই পুজো বাড়ুক। খিচুড়ি ভোগের বিশেষ আয়োজন কবে মানে যেটা হয় আর কি প্রতি বছর? আমরা আগে একাদশীর দিন সকলকে বসে খিচুড়ি ভোগ বিতরণ করতাম, কিন্তু গত 5-6 বছর ধরে আমরা করছি কি, যেহেতু ইয়ের সময় যেহেতু অত লোককে বসে খাওয়ানো খুব অসুবিধা হয়, সেই কারণে আমরা মণ্ডপের এখানেই বাটিতে খিচুড়ি, পায়েস, তরকারি দিয়ে আমরা এখানে এখান থেকে কমসে কম 500 জনকে খিচুড়ি বিতরণ করার চেষ্টা করি। কি বাজেটের কি টাচ করছে এবছর? বাজেট এই বছর আমাদের শুধু পুজো খিচুড়ি বাদে আমাদের পুজোর বাজেট এই বছর 1 লাখ টাকা টাচ করেছে। এবং সাথে সাথে যদি খিচুড়িটা ধরা হয় সেটা 1,20,000 থেকে 1,30,000 মতো বাজেট আমাদের। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।